আপনার রান্নার প্রশংসা সারা জীবন করবে। কাউকে যদি এমন কিছু বানিয়ে খাওয়াতে চান তাহলে এই ভীষণ লোভনীয় এবং মজাদার মাক্খান্দি হালুয়া বানিয়ে খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুধু রান্নার প্রশংসা নয়, এই হালুয়াটাকে বশীকরণ হালুয়াও বলা হয়। একবার যদি এই হালুয়াটা কেউ বানিয়ে খাওয়ায় অথবা কেউ যদি কাউকে বানিয়ে খাওয়ায়, বিশ্বাস করুন এই হালুয়ার স্বাদ সে জীবনে ভুলবে না। আর এই মাক্খান্দি হালুয়াটা তৈরি করতে খুব যে বেশি উপকরণের প্রয়োজন পড়ে এমনটা কিন্তু না, খুব অল্প উপকরণেই ঘরে তৈরি করে নেওয়া যায়। স্বাদে ঘ্রাণে আপনাকে টেস্ট দিবে 100-এ 100। বিসমিল্লাহ। হালুয়া বানানোর জন্য একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে সরাসরি কাঁচা সুজিটাই ব্যবহার করছি। এবার সুজিতে দিয়ে দিচ্ছি 2 কাপ নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ, মানে এখানে কাঁচা দুধটাই ব্যবহার করেছি, জাল করে ব্যবহার করিনি। আর 1 কাপ সুজির জন্য এখানে ডাবল পরিমাণ লিকুইড ব্যবহার করতে হবে। তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি বলবো দুধ দিয়ে তৈরি করলে টেস্ট অনেক গুণে বেটার আসবে। নেড়েচেড়ে সুজিটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি সুজিটা দুধের মধ্যে ভেজার জন্য। 20 মিনিট ভিজতে রেখেছিলাম। 20 মিনিট পরে চলে আসলাম চুলাতে। একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। অপেক্ষা করছি ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত। ঘি মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 15-16টির মতো কাঠবাদাম, 10-12টি কাজু বাদাম এবং প্রায় 14-15টির মতো পেস্তা বাদাম। বাদামগুলো কিন্তু আমি কেটে নিইনি, আস্ত বাদামে এখানে ব্যবহার করছি। চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই বাদামগুলোকে বা ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে, সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসা পর্যন্ত। এগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো এবং সবুজ আঙুর। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। আমি যে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করেছি এগুলো যদি কোনোটা আপনাদের পছন্দ না হয় তাহলে সেগুলো বাদ দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, ড্রাই ফ্রুটসগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে ওইখানে ব্যবহার করতে পারবেন। এগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। ঘিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এইবার চুলার হিটটাকে একদম মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে চিনিটা ক্যারামেলাইজড করে নিব। ঘিয়ের মধ্যে চিনিটা ক্যারামেলাইজড হতে একটু সময় লাগবে, তবে এতে ঘাবড়াবার বা ভয় পাবার কিছু নেই। একটু ধৈর্য ধরে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে থাকবেন। ধীরে ধীরে দেখতে পারবেন এটার কালার চেঞ্জ হয়ে পুরোটাই ক্যারামেলে পরিণত হয়েছে। একটা পর্যায়ে দেখা যাবে চিনিটা দলা বেঁধে আসতে শুরু করেছে। মেইনলি তখনই কিন্তু চিনিটা গলতে শুরু করে, সো কোনোভাবেই ঘাবড়াবেন না, অনবরত নেড়ে চেড়ে নেবেন। নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন ক্যারামেলের মধ্যে কালার আসতে শুরু করেছে এবং চিনি কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। যখন ঠিক এরকম একটা কালার চলে এসেছে ওই পর্যায়ে দুধ এবং সুজির মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢেলে দিতে হবে। আর হ্যাঁ, এই মিশ্রণটা ঢেলে দেওয়ার সময় অবশ্যই চুলার হিটটাকে একদম লোতে রেখে দিতে হবে। চুলার হিট বাড়িয়ে মিশ্রণটা ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু শরীরে ছিটকে আসতে পারে। আর মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন মিশ্রণটা দেওয়ার পরে ক্যারামেলটা জমাট বাঁধতে শুরু করেছে, মানে জমাট বেঁধে গিয়েছে অলরেডি। তবে এখানে ভয় পাওয়ার কিছুই নেই। অনবরত নেড়ে চেড়ে নিতে নিতে ক্যারামেলটাও গলতে শুরু করবে, হালুয়ার কালারও চেঞ্জ হতে শুরু করবে এবং হালুয়াটা কিন্তু ঘন হতে শুরু করবে। এইভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে নিতে প্রায় সময় লেগেছে 4 থেকে 5 মিনিট। এর মধ্যে হালুয়াটা কিন্তু খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেছে, মানে পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। সেই সাথে ক্যারামেল মেল্ট হয়েও খুবই সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি একটু টেস্ট করে দেখেছি, চিনিটা আমার কাছে কম লেগেছে, এজন্য আমি চিনিটা অ্যাড করেছি। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। দিচ্ছি খুবই সামান্য লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। এবারে সব কিছু নেড়ে চেড়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট একদম লোতে রেখেছি, লো হিটে রান্না করে নিচ্ছি। এবার আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম ওইখান থেকে সামান্য ড্রাই ফ্রুটস উঠিয়ে রেখেছি পরবর্তীতে ডেকোরেশনের জন্য, এবং বাকি ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি হালুয়া নরম খেতে পছন্দ করেন তাহলে আরও কিছু আগ মুহূর্তে হালুয়াটা চুলা থেকে নামিয়ে ফেলবেন, অথবা আমি যে 2 কাপ লিকুইড দুধ হালুয়াতে ব্যবহার করেছি আপনারা চাইলে 2.5 কাপও ব্যবহার করতে পারেন, তাহলে হালুয়াটা একটু নরম টাইপের হবে। চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিলাম আরও প্রায় 1/3 কাপের মতো ঘি। লাস্ট পর্যায়ে এসে হালুয়ার মধ্যে এভাবে ঘিটা ব্যবহার করলে হালুয়ার মধ্যে খুবই সুন্দর একটা ঘিয়ের রাজকীয় ফ্লেভার, সেই সাথে টেস্ট চলে আসে। অবশ্যই চেষ্টা করবেন চুলা থেকে নামানোর আগ মুহূর্তে বেশ খানিকটা ঘি ব্যবহার করার জন্য। হালুয়াটা আর জাল করার কোনো প্রয়োজন নেই, ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে সার্ভ করে নিচ্ছি।
আমি যে এক্সট্রা রোস্ট করা ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছে। হালুয়ার লুকসটা জাস্ট দেখুন, এটা দেখতেই যে এত বেশি লোভনীয় হয়েছে আর খেতে যে কি মজা সেটা আসলে বলে বোঝানো যাবে না। মাখান্দি হালুয়া, এটার নামে যেমন একটা রাজকীয় ভাইব আছে, টেস্টও কিন্তু সেই রকমই রাজকীয়। মুঘল আমলের রাজা বাদশাদের খুবই পছন্দের হালুয়া ছিল এটা। যদিও এটা একটা রাজকীয় খাবার, তবে তৈরি করতে কিন্তু তেমন নামি দামি উপকরণের প্রয়োজন পড়ে না। ঘরে থাকা সুজি দিয়েই তৈরি করা যায়, যেটা সচরাচর আমাদের সকলেরই বাসায় কম বেশি থাকে। সো আর দেরি না করে ঝটপট এই হালুয়াটা তৈরি করে ফেলুন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।